নমস্কার, র্যাপিড টাইমসে জানাই সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবরের আপডেট নিয়ে আমি মোনালিসা। শনিবার বারুইপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে যুবককে হত্যার ঘটনায় কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তারপরেই তদন্ত এবং গণপিটুনিতে অভিযুক্তদের ধরতে আরও জোরালো তৎপরতা শুরু হলো পুলিশের। কলকাতা হাইকোর্টের ভৎসনার পর অবশেষে কণ্ঠস্বরের নমুনা ভয়েস স্যাম্পল দিতে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বিধাননগর মহকুমা আদালতে পৌঁছান। সেখানে ম্যাজিস্ট্রেটের সামনে কণ্ঠস্বরের নমুনা দেন ডায়মন্ড হারবারের সাংসদ। শিলিগুড়িতে এলেন বনমন্ত্রী মনোজ ওরাও। বুধবার স্টেট গেস্ট হাউসে বৈঠকের পর যান বেঙ্গল সাফারিতে। সেখানে বেঙ্গল সাফারি পরিদর্শনের পাশাপাশি আধিকারিকদের সঙ্গে আলোচনা সারেন। দক্ষিণ কোরিয়ায় মডেলিংয়ের সুযোগ করে দেওয়ার নামে দুই নাবালিকাকে পাচারের চেষ্টা। মালদা থেকে পালানোর সময় শিলিগুড়িতে উদ্ধার হলো দুই নাবালিকা। এনজেপি থানার পুলিশের তৎপরতায় শিলিগুড়ি থেকে তাদের নিরাপদে উদ্ধার করা হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মৃত্যুর করিডোর থেকে নিরাপদ আশ্রয়, 1 বছরে ঘোষপুকুর রেঞ্জ নেই, লেপার্ড রোড কেল। দুর্ঘটনা থেকে চিতাবাঘদের বাঁচাতে বিশেষ সচেতনতা বন দফতরের। অরণ্য সপ্তাহ উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক র্যালি, বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ সহ একাধিক কর্মসূচির আয়োজন করল বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে এসওজি ও এনজেপি থানা পুলিশের যৌথ অভিযানে শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকায় দুই যুবককে মাদকসহ গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মামুন রাজা ও খরিবুল আলম, বাড়ি ইসলামপুরে। রথযাত্রা উপলক্ষে শিলিগুড়ি ইসকন মন্দিরের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি মন্দির প্রাঙ্গণে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ। হোয়াটসঅ্যাপে মমতাকে সরে লিখে ঋতব্রত শিবিরে গেলেন মদন মিত্র। স্ত্রী পুত্রদের ইডির তলব পাওয়ার পরেই শিবির বদল মদন মিত্রের। বুধবার দুপুরে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘরে যান কামারহাটের তৃণমূল বিধায়ক। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজকের মতন এখানেই শেষ করছি র্যাপিড টাইমসকে। ততক্ষণ নজর রাখুন আমাদের শিলিগুড়ি টাইমসের পেজে। আমাদের শিলিগুড়ি টাইমস আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, যেমন ফেসবুক, ইউটিউব, থ্রেডস, এক্স হ্যান্ডেল আর ইনস্টাগ্রাম পেজে।